ওম নমো ভগবতে বাসুদেবায়। অনলাইন গীতা ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের আলোচ্য শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শ্লোক 21 থেকে শ্লোক 25 পর্যন্ত। অর্জুন এবাচ ঋষিকেশং তদা বাক্যম ইদম আহমহিপতে সেনয়োরুভয়োর মধ্যে রতং স্থাপয় মে অচ্যুতম ইয়াবতে তান্নিরীক্ষ্যহং যুদ্ধকামং অবস্থিতং করিময়া সহ যুদ্ধব্যম অস্মিন জনসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত অভ্রান্ত বন্ধু, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্র ধারণ করে কাদের সঙ্গে এই মহা সংগ্রাম করতে হবে। আমি শ্লোকটি আবার পড়তেছি, আপনারা একটু খেয়াল করবেন। শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করা আমাদের সকলের পরম কর্তব্য। ঋষিকেশং তদা বাক্যম ইদমহমহিপতে সেনয়োরুভয়োর মধ্যে রতং স্থাপয় মে অচ্যুত ইয়াবতে তান্নিরীক্ষ্যহং যুদ্ধকামং অবস্থিতান কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন জনসমুদ্যমে। 21 এবং 22তম শ্লোক আমরা পাঠ করলাম। 23তম শ্লোকে ইয়ৎসমানান অবেক্ষ্যহং ইয়তে অত্র সমাগতাম দার্থ রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। ইয়ৎসমানানবেক্ষ্যহং ইয়তে অত্র সমাগতাম দার্থ রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষব। আমি দেখতে চাই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদেরকে সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছে। অর্জুন দেখতে চাই যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদেরকে সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছে, এটা অর্জুন দেখতে চাই। অর্জুন ভগবানকে নির্দেশ দিচ্ছেন যে উভয় দলের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, আমি দেখব যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের সন্তুষ্ট করার জন্য কারা এখানে যুদ্ধ করতে এসেছে। সঞ্জয় বাচম এবং মুক্ত ঋষিকেশ গোরাকেশেন ভারতম সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িতারতোত্তমম। আমি আবার পড়তেছি। সঞ্জয় বাচম এবং মুক্ত ঋষিকেশ গোরাকেশেন ভারতম সেনয়োরুভয়োর মধ্যে রতং স্থাপয়িতারতোত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। অর্জুনের কথা অনুসারে, নির্দেশ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রথ চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। 25তম শ্লোকে বলা হচ্ছে, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থপশ্যেতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থপশ্যেতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখন সমস্ত কৌরব দেখো তুমি। তো এই শ্রীমদ্ভগবদ্গীতার 21 থেকে 25তম শ্লোক আমরা পাঠ করলাম। আপনারা ঘরে একটু ভালো করে চর্চা করবেন শ্লোকগুলো, যারা পড়তে কষ্ট হয় বারবার পড়বেন, বারবার পরে আপনারা শ্লোকগুলো বাড়িতে চর্চা করবেন। তো এই 21 থেকে 25তম শ্লোকে আমরা পাঠ করে যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, আমরা সংক্ষেপে কিছু তত্ত্ব আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমরা দেখতে পাই এই 21 থেকে 25তম শ্লোকে অর্জুন ভগবানকে নির্দেশ দিচ্ছেন যে উভয় দলের সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করতে। তা আমরা পূর্বেই আলোচনা করেছি, এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্র।
আমাদের এই দেহটা হচ্ছে একটা রথ, সে রথে অর্জুন রূপে আত্মা রয়েছে, পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ সারথী রূপে আমাদের দেহরথে বিরাজমান রয়েছেন। তো আমরা দেখতে পাই অর্জুন ভগবানকে নির্দেশ দিচ্ছেন যে এইভাবে আমার রথ ওই জায়গায় নিয়ে যাও। তো সেটা গভীর তাৎপর্য রয়েছে। আমাদের হৃদয়ে যে ভগবান পরমাত্মা রূপে আছেন, অর্জুন কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে প্রথমে তার বন্ধু মনে করত। ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম সর্বশক্তিমান পরমেশ্বর, সেটা অর্জুন জানতো না। অর্জুন মনে করত কৃষ্ণ আমার বন্ধু সখা, এবং আমার রথের রথ সারথি যেহেতু হয়েছে, আমি এখন তাকে নির্দেশ দিতে পারবো। সেই মনে করে ভগবানকে অর্জুন নির্দেশ দিয়েছেন। ভগবানও অর্জুনের নির্দেশ অনুসারে রথ চালালেন প্রথমে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে সারথি রূপে রয়েছেন, কিন্তু আমরা সেটা জানি না, বুঝতে পারি না। আমাদের দেহ রথটা চালাচ্ছেন ভগবান, কিন্তু আমরা মনে করি আমি চালাচ্ছি, আমি প্রভু, আমি ভোক্তা, কিন্তু না, আমাদের দেহটা চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা যতক্ষণ না ভগবানকে চিনতে পারবো, জানতে পারবো, ততক্ষণ আমরা আমাদের ইচ্ছা অনুসারে আমরা আমাদের দেহরথকে চালানোর চেষ্টা করি। ভগবান আমাদেরকে ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন, যে আমি ইচ্ছা করতে পারবো, এটা আমি এটা করব, আমি ওইটা করব, আমি ওখানে যাব। সেখানে নিয়ে যাবেন হচ্ছেন ভগবান। আমি যদি খারাপ হতে চাই, আমাকে খারাপ পথে নিয়ে যাবে ভগবান। আমি যদি ভালো হতে চাই, আমাকে ভালো পথে নিয়ে যাবে ভগবান। অর্থাৎ ভগবানে আমাদের দেহরথকে চালনা করতেছেন। এই জগৎ সংসার ভগবানে চালাচ্ছেন, আমাদেরকে শুধুমাত্র ভগবান ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছে, যে আমরা ইচ্ছা করতে পারি। তো আমরা যতক্ষণ না অর্জুনের মতো ভগবানকে, অর্জুন আমরা দেখতে পাবো দ্বিতীয় অধ্যায়ে, যে মাত্র দ্বিতীয় অধ্যায়ে ভগবানের শ্রী চরণে অর্জুন আত্মসমর্পণ করলেন, যে আমি তোমার শরণাগত, তোমার শিষ্য, তুমি আমাকে নির্দেশ দাও। দ্বিতীয় অধ্যায়ে যে মাত্র এভাবে ভগবানের শরণাগত হয়েছিলেন অর্জুন, সেই মাত্র শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে দান করা শুরু করেছিলেন। তো আমরাও যতক্ষণ না ভগবানের শরণাগত হচ্ছি, হে ভগবান তুমি সর্বকারণের কারণ, তুমি সর্বশক্তিমান, তুমি আমার ভালো মন্দ জানো, কি করা কর্তব্য আমি বুঝতে পারতেছি না, তুমি আমাকে নির্দেশ দাও, তুমি আমাকে তোমার মতো করে পরিচালনা করো। যতক্ষণ পর্যন্ত এভাবে আমরা আমাদের ভগবানের কাছে আমরা আত্মসমর্পণ করব না, ততক্ষণ ভগবান আমাদের ইচ্ছা অনুসারে আমাদেরকে পরিচালনা করবেন। আমরা খারাপ কাজ করতে চাইলে ভগবানে আমাদেরকে খারাপ কাজ করাবেন, আমরা ভালো কাজ করতে চাইলে ভগবানই আমাদেরকে ভালো কাজ করাবেন। কিন্তু ভগবান বলে দিয়েছেন যে কর্মে তোমার অধিকার, ফলে অধিকার নাই। অর্থাৎ আমি কারো পাপ পুণ্য গ্রহণ করি না, তোমাদের কর্মফল তোমাদেরকেই ভোগ করতে হবে। তোমাদেরকে আমি ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েছি, তুমি যেটা ইচ্ছে করবে সেদিকে তুমি যাবে, সেরকম ফল তুমি ভোগ করবে। আমি তোমাদের কোনো পাপ পুণ্য গ্রহণ করবো না। তোমাদেরকে আমি বিবেক বিবেচনা বুদ্ধি সবকিছু দিয়েছি, তোমরা সেগুলিকে কাজে লাগিয়ে কর্ম করো। যদি এগুলোকে কাজে না লাগিয়ে তোমরা কর্ম করো, তোমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তোমাদের যা ইচ্ছা তা করো, তার কর্মফল তোমাদেরকে ভোগ করতে হবে। সেটা আমি নেব না, সেটার দায়িত্ব আমি নেব না। তোমরা যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কথা অনুযায়ী জীবনযাপন করো, তাহলে তোমাদের দায়িত্ব আমি নেব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার শরণাগত হচ্ছে, তোমরা তোমাদের মতো চলতেছ, তোমাদের দায়িত্ব আমি নেব না, তোমাদের কর্মফল তোমাদেরকে ভোগ করতে হবে। তো আমরা দেখতে পাই প্রথম অধ্যায়ে ভগবান শ্রী ভগবান বাসে কোনো বাক্য নাই। প্রথম অধ্যায়ে ভগবান কিছুই বলেনি, তিনি কি করছেন, তিনি শুধু শুনেছেন। অর্জুন কথা বলেছেন আর ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে শুনেছেন।
তো আমরা আগেও আলোচনা করেছি, এটা হচ্ছে একটা শিক্ষা। কেউ যখন কিছু বলবে আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, শুনতে হবে। শোনার পর তার মনোভাব ভালো করে বুঝে তিনি কি বলতে চাচ্ছেন সেটা ভালো করে বুঝে তারপর আমাদেরকে অ্যাকশন নিতে হবে, কথা বলতে হবে। ন্যায় বললে ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায় বললে প্রতিবাদ করতে হবে। তো আমাদের নববিধা ভক্তির প্রথম স্তরে হচ্ছে শ্রবণ। আমরা যতই ভগবানের কথা, এই শ্রীমদ্ ভগবদ গীতার কথা আমরা শুনব, ততই আমাদের হৃদয় পবিত্র হবে, আমাদের হৃদয় শান্ত হবে, আমরা সুখ, শান্তি, আনন্দ লাভ করতে পারবো। তো আমাদেরকে স্মরণ রাখতে হবে ভগবান সর্বশক্তিমান, তিনি আমাদের হৃদয়ে আছেন, তিনি সবকিছু দেখছেন। অর্জুন যেমন তার আত্মীয় স্বজনকে দেখে বিভ্রান্ত হবে যে কি করা তার কর্তব্য, সে বুঝতে পারবে না, আমাদের জীবনের চলার পথেও এরকম অহরহ সমস্যায় আমরা পড়ি অর্জুনের মতো, যে কি করা কর্তব্য আমরা বুঝতে পারি না। তখন আমাদের ভগবানের শরণাগত হওয়া উচিত। হে ভগবান, আমি বুঝতে পারছি না কি করব, কৃপা করে আমাকে একটু সমাধান দাও, আমি কি করব আমাকে একটু উপদেশ দাও, আমাকে তোমার পথে আমাকে নিয়ে যাও, যেটা করলে আমার ভালো হবে তুমি সেটাই করো। আমরাও অর্জুনের মতো এই সংসারে প্রতি পদক্ষেপে আমরা সমস্যায় জর্জরিত। কেউ বলতে পারবে না আমার জীবনে কোনো সমস্যা নেই, আমি কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি নাই। সবাই আমরা সমস্যায় জর্জরিত, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকি। কখন কি করা কর্তব্য আমরা তখন বুঝতে পারি না, তখনই আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে আর গুরুদেবের শরণাগত হতে হবে। স্বয়ং ভগবান তো আমাদের হৃদয়ে বিরাজমান আছেন। যদি আমাদের সেরকম সৌভাগ্য হয়, গুরুর শরণাগত হতে হবে। সমস্যায় একমাত্র ভগবান গুরুদেবই আমাদেরকে যথার্থ পথ দেখাতে পারেন। তো আমাদের উচিত ভগবানের শরণাগত হওয়া। যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। তো আমরা এই কয়েকটা শ্লোক পরে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই, এই শিক্ষা পাই যে এই জগতে আমাদের ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও কিন্তু নড়ে না। ভগবানে আমাদেরকে পরিচালনা করতেছেন, আমাদের হৃদয়ে বিরাজমান থেকে আমাদেরকে সেটা অনুধাবন করতে হবে। সবসময় ভগবানের শরণাগত হতে হবে। এই শিক্ষায় আমরা এই কয়েকটা শ্লোক থেকে পাই। এরপর আমরা কিছু পারমার্থিক তত্ত্ব আলোচনা করব। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা পরে ক্লাস শুনতেছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আজকের শ্লোকের থেকে এই শিক্ষাগুলো পেলাম। এখন আমরা কিছু পারমার্থিক শ্রীমদ্ ভগবদ গীতার কিছু পারমার্থিক তত্ত্ব আমরা আলোচনা করব কিছুক্ষণ পর। তো আপনারা যারা ক্লাস শুনতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিয়মিত ক্লাসে জয়েন করবেন, ক্লাস শুনবেন, গীতার তত্ত্বজ্ঞান অর্জন করবেন। অমূল্য মানব জীবনকে আপনারা গীতার জ্ঞানে আলোকিত করবেন। সকলের শ্রীচরণে এই প্রার্থনা জানাই। তো আমরা আজকে শ্লোক থেকে এই শিক্ষাগুলো পেলাম। আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতার কিছু
সনাতন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা এখন আলোচনা করব। আপনারা যারা আছেন সাথে থাকেন। আজকে ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে শুনবেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। আপনারা সাথে থাকেন। আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত গীতা ক্লাস অনুষ্ঠিত হবে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই আশা ব্যক্ত করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছি, অনেকগুলো তত্ত্ব আমরা আলোচনা করছি, সেগুলোর উপর পরীক্ষা নেওয়া হয়েছে। যারা নতুন ক্লাসে যোগদান করতেছেন, আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন। পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো গ্রুপে লিংক দেওয়া আছে, আপনারা অবসর করে সময় করে আপনারা দেখে নেবেন। কিছুক্ষণ পর আমরা শ্রীমদ্ভগবদ্গীতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যে গীতার জ্ঞানকে আশ্রয় করে ভগবান সমগ্র জগৎ, শুধু জগৎ না ত্রিলোক পালন করেন। শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম্যে ভগবান বলেছেন, ত্রিলোকিং পালয়ামি অহম। আমি এই গীতার জ্ঞানকে আশ্রয় করে সমগ্র ত্রিলোক পালন করে থাকি। আমাদের সমগ্র জীবনের, সমগ্র সৃষ্টি জগতের সংবিধান হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা, এবং বেদের সারমর্ম হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপালানন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। সমস্ত উপনিষদ, সমস্ত বৈদিক গ্রন্থ হচ্ছে গাভীস্বরূপ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দোহনকর্তা, অর্জুন হচ্ছে সেই গাভীর বাছুর, আর গীতার অমৃত হচ্ছে সেই গাভীর দুগ্ধ। আর শ্রদ্ধাবান সুধী সনাতনী ভক্ত সজ্জন মণ্ডলী হচ্ছে সেই দুগ্ধের পান কর্তা। সমগ্র বৈদিক শাস্ত্র মন্থন করে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ভগবদ্গীতার বাণীগুলো আমাদেরকে প্রদান করেছেন অর্জুনের মাধ্যমে। এগুলো আসলে অর্জুনের দরকার ছিল। অর্জুন স্বয়ং ভগবানের সাথে কথা বলছে, তার সাথে বিভিন্ন লীলাবিলাস করছেন। অর্জুন ছিলেন স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত। তাকে আমরা নাটক সিনেমায় যেরকম দেখতে পাই, যে পরিচালক যেভাবে অভিনয় করতে বলে সেভাবে অভিনয় করে, অভিনেতারা একটা বিষয় আমাদের সামনে তুলে ধরে, ঠিক তদ্রূপ অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই অমূল্য মানব জীবনকে সার্থক করার জন্য শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছেন, যেখানে আমাদের জীবনের সমস্ত ঘাত প্রতিঘাত সমস্যা সবকিছুর সমাধান শ্রীমদ্ভগবদ্গীতায় আমরা পাব। আমাদের সকল সনাতনীদের এই শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করা খুব দরকার। আমরা সবাই সুখ শান্তি আনন্দ লাভ করতে চাই, কেউ আমরা দুঃখ চাই না। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে ভগবান বলেছেন, দুঃখালয়ম শাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, এখানে আমাদের সবাইকে দুঃখ পেতে হবে। কারো টাকা পয়সা ধন সম্পত্তি রূপ ঐশ্বর্য যা কিছু থাক না কেন, আমাদেরকে সেগুলোর দ্বারাই দুঃখ পেতে হবে। একমাত্র এই শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান অর্জন করে, শাস্ত্র জ্ঞান অর্জন করে, ভগবানের শরণাগত হয়ে
ভগবানের দেওয়া বিধিবিধান মেনে জীবনযাপন না করলে আমরা সবাই এই জগতের অপরিসীম দুঃখ দুর্দশা আমাদেরকে ভোগ করতে হবে। তো আমরা কিছু সনাতন শাস্ত্র থেকে কিছু তত্ত্ব শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানের আলোকে আমরা আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবেন। আমরা ভগবান সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ, যথার্থ রূপে আমরা ভগবান সম্পর্কে জানি না। সেজন্য আমাদের দুঃখ দুর্দশার শেষ নেই। আমাদের প্রকৃত আলয় হচ্ছে গোলক বৃন্দাবন, ভগবানের ধাম। আমরা তার কর্তৃত্বকে অস্বীকার করেছি বিধায় এই জগতে এসেছি এবং বিভিন্ন রকম কর্ম করে আমরা কর্মফল ভোগ করতেছি। তো এখন আমরা কিছু পারমার্থিক তত্ত্ব আলোচনা করব। আমরা গত ক্লাসে যে তত্ত্বগুলো আলোচনা করেছিলাম সেগুলো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরপর থেকে আবার আলোচনা করব। পরে আমরা আগামী সপ্তাহে সবাই মিলে পরীক্ষা দেব। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস। আমাদের সবার স্বরূপ হচ্ছে আমরা সবাই ভগবানের দাস। ভগবান প্রভু আমরা সকলে তার দাস, তার সেবক। গুণভেদে ভক্তি কত প্রকার ও কি কি? গুণভেদে ভক্তি 4 প্রকার: সাত্ত্বিক ভক্তি, রাজস্বিক ভক্তি এবং তামসিক ভক্তি। আরেকটা হচ্ছে শুদ্ধ ভক্তি, যেখানে কোনো গুণের মিশ্রণ থাকে না। ভক্তি যুগে সাধনের প্রণালী কয়টি? অর্থাৎ কয়টি প্রণালীর মাধ্যমে আমরা ভগবানের সাথে ভক্তি যুগে যুক্ত হতে পারবো? ভক্তি যুগে ভগবানের সাথে যুক্ত হওয়ার প্রণালী হচ্ছে 9টি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সূক্ষ্ম, আত্মনিবেদন। এই 9টি হচ্ছে ভগবানের প্রতি ভক্তি প্রকাশিত করার, ভগবানের প্রতি ভক্তি অর্পণ করার পন্থা। 1 নম্বরে কিন্তু শ্রবণ দেওয়া আছে। শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হবে, আমাদের হৃদয় শান্ত হবে। এরপর মুখ দিয়ে ভগবানের কীর্তনের মাধ্যমে আমাদের বাণী ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ করবে। সাধারণ মানুষের 4টি ত্রুটি রয়েছে, মানে 4টি ভুল রয়েছে। সেগুলো কি? ভ্রম, সাধারণ মানুষ ভুল করে। প্রমাদ, সে মায়ার দ্বারা আচ্ছন্ন। বিপ্রলিপ্সা, সে অন্যকে প্রতারণা করার চেষ্টা করে। করণাপটক, সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত। এই 4 প্রকার ত্রুটি আমাদের সাধারণ মানুষের মধ্যে রয়েছে। ভগবানের কয় প্রকার অবতার রয়েছে? ভগবানের 6 প্রকারের অবতার আছেন: পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তবেশ অবতার। আমরা জানি ভগবান যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानोऽस्म्यहम् परित्राणाय साधनं विनाशाय संस्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন পরিত্রাণায় সাধনং, সাধু ব্যক্তিদের, সৎ ব্যক্তিদের রক্ষা করার জন্য, বিনাশায় দুষ্কৃতম, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম পুনরায় সংস্থাপন করার জন্য। পৃথিবীতে এই 3টি কার্য ছাড়াও ভগবান তার ভক্তদের
মনস্কামনা পূরণ করার জন্য, তার অপ্রাকৃত লীলা বিলাস করার জন্য ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন। তো যেহেতু তিনি অবতীর্ণ হন, তার অবতীর্ণ হওয়াকে 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্মন্ত্র অবতার, যুগ অবতার, সপ্তদশ অবতার। এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম এবং সেগুলোর উপর পরীক্ষাও নেওয়া হয়েছে। পরীক্ষার রেজাল্ট আমরা গ্রুপে দিয়ে দেব। এখন আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করব। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে, একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য। যে তত্ত্বগুলো জানার জন্য সত্যযুগে মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করত। তার যুগের যে বড় বড় যজ্ঞ করত, দাপর যুগে পূজা অর্চনা, আর কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। মুনি ঋষি সাধু সন্ন্যাসীরা হাজার হাজার বছর তপস্যা করে তত্ত্বের জ্ঞানগুলো উপলব্ধি করার জন্য। তো আমরা কলির জীব অত্যন্ত সৌভাগ্যবান। আমরা খুব সহজেই আমাদের জন্য, আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, যে বেদে হাজার হাজার শ্লোক রয়েছে, তো ভগবান কলিযুগের মানুষের কথা চিন্তা করে সমগ্র শাস্ত্র মন্থন করে 700 শ্লোকের মধ্যে সমগ্র শাস্ত্রের সার জিনিসগুলো আমাদের জন্য প্রদান করেছেন। কারণ সত্যযুগে মানুষের যে সামর্থ্য ছিল, তারা 1 লক্ষ বছর বেঁচে থাকতো। তাদের গড়াই ছিল 1 লক্ষ বছর। তারা হাজার হাজার বছর, 10,000, 20,000, 30,000, 50,000, 60,000 বছর তারা তপস্যা করত ভগবানের সান্নিধ্য, ভগবানের কৃপা লাভ করার জন্য। ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ করতাম, দাপর যুগে পূজা অর্চনা করতাম। সেটা আমরা কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে পেয়ে যাচ্ছি ভগবানের অপ্রাকৃত কৃপা। সাথে সাথে 4 বেদ, 14টি শাস্ত্র, 18 পুরাণ রোমন্থন করে, যেগুলো আমাদের জন্য খুব জরুরি প্রয়োজন, সেগুলো শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোকের মাধ্যমে ভগবান প্রদান করেছেন। সনাতনীরা পরম সৌভাগ্যবান। দুর্ভাগ্য হচ্ছে আমরা এই তত্ত্বজ্ঞানগুলো অর্জন করার আমরা চেষ্টা করি না। আমরা সবকিছু করি, কিন্তু এই গীতা, ভাগবত, ভগবানের নাম কীর্তন, গুণকীর্তন, এগুলো আমরা করি না। তো আমরা আজকে গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো সংক্ষেপে একটু রিভিউ করলাম। ভক্ত ভগবানের সঙ্গে কয়টি সম্পর্কে ঈশ্বর যুক্ত হতে পারে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। অর্থাৎ 5 ভাগে আমরা ভগবানের সাথে ভক্তিযুক্ত সেবায় যুক্ত হতে পারি। অধ্যাত্মবাদীদের কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? 3টি শ্রেণীতে ভাগ করা যায়: জ্ঞানী, যোগী, ভক্ত। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার, সব জায়গায় বিরাজমান। যোগীর কাছে ভগবান পরমাত্মা, তিনি পরমাত্মার রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান। ভক্তের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বিভূত শ্যাম সুন্দর মনোরঞ্জন। যারা ভগবানের আরাধনা করেন তাদেরকে এই 3টি শ্রেণীতে ভাগ করা যায়: জ্ঞানী, যোগী এবং ভক্ত। শ্রীমদ্ গীতায় প্রধানত আলোচিত বিষয়। এখন আমরা পরবর্তী শ্লোকে যাচ্ছি, পরবর্তী প্রশ্নেতে যাচ্ছি।
ভগবান গুণ ও কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি করেছেন। চাতুর্বর্ণময়া সিস্টেম গুণ কর্ম বিভাগসম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো ভগবান গুণ ও কর্ম অনুসারে ভাগ করেছেন। ব্রাহ্মণের কাজ হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্রীয় জ্ঞানের আলোকে ভগবানের সেবা, পূজা, আরাধনা করা, সাথে সাথে অন্যান্য সবাইকে শাস্ত্র জ্ঞান প্রদান করা হচ্ছে ব্রাহ্মণের কাজ। আর ব্রাহ্মণের গুণ হচ্ছে সত্যগুণ। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে তাকে আমরা ব্রাহ্মণ বলতে পারবো না। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার, এরপরে ডাক্তার না হলে যেমন আমরা তাকে ডাক্তার বলবো না। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্র অধ্যয়ন না করে, শাস্ত্রের জ্ঞান অর্জন না করে, তাহলে আমরা তাকে ব্রাহ্মণ বলে মানতে পারবো না, মানা উচিত নয়। ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হবে, শাস্ত্রীয় জ্ঞান অর্জন করতে হবে, সেই অনুসারে নিজে জীবন যাপন করতে হবে এবং অন্যকে জীবন যাপনের শিক্ষা দিতে হবে, তবেই তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো আমাদের সমাজে যারা এই শিক্ষা বিষয়ে যারা নিয়োজিত থাকেন তারা হচ্ছেন ব্রাহ্মণ। ক্ষত্রিয় যারা রাজ্য পরিচালনার কাজে, রাজ্যের শাসন কার্যে যারা নিয়োজিত থাকেন তারা হচ্ছেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের প্রধান গুণ হচ্ছে রজগুণ। কর্ম হচ্ছে তারা প্রশাসনিক কাজের মাধ্যমে মানুষকে সৎ পথে রাখবে, ন্যায় পথে রাখবে, অন্যায় করলে তাকে প্রতিরোধ করবে, বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে তাদেরকে দমন করবে। তারা হচ্ছে ক্ষত্রিয়, তাদের গুণ হচ্ছে রজগুণ প্রধান। এরপর আসি বৈশ্য। বৈশ্যের প্রধান গুণ হচ্ছে রজগুণ ও তমগুণ, দুটা একসাথে মিশ্রিত থাকে। কর্ম হচ্ছে গোরক্ষা, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য করে যারা জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে বৈশ্য। এরপর আছি শূদ্র। শূদ্রের প্রধান গুণ ও কর্ম হচ্ছে তমগুণ, কর্ম হচ্ছে অপর 3 বর্ণের সেবা করা। সেবা করে যারা জীবিকা নির্বাহ করে তারা হচ্ছেন শূদ্র। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো জন্মগত নয় এবং উচ্চ নিচে ভেদাভেদ নয়, জাস্ট গুণ ও কর্ম অনুসারে 4টি বিভাগ, মানে 4 ভাগে মানুষের গুণ ও কর্ম অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে একটা মানে শ্রেণী বিভাগ, 4 প্রকার শ্রেণী মানুষ সমাজে রয়েছে, কেউ বড় কেউ ছোট নয়, প্রত্যেকের কর্মের মাধ্যমে ভগবানের সেবা করতে পারে, ভগবানকে লাভ করতে পারে। বর্ণাশ্রম কয়টি ও কি কি? বর্ণাশ্রম হচ্ছে 4টি: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা যদি কলিযুগের মানুষের নির্দিষ্ট বয়স 100 বছর নির্ধারণ করা হয়েছে, যদিও আমরা 100 বছর বাঁচি না, রসনা তৃপ্তির জন্য অবক্ষবক্ষণ তারি ফলে নানা দুঃখ অকালে মরণ। যদিও আমরা 100 বছর যদি ধরি তাহলে 25 বছর ব্রহ্মচর্য, আর 25 বছর গৃহস্থ, 25 বছর বানপ্রস্থ, 25 বছর সন্ন্যাস। অর্থাৎ সমগ্র মানব জীবনকে 4 ভাগে ভাগ করা হয়েছে আমাদের সনাতন শাস্ত্রে। বিবাহের আগ পর্যন্ত হচ্ছে ব্রহ্মচর্য, আর বিবাহের দিন থেকে মানুষ বিবাহ যজ্ঞের মাধ্যমে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে। এর পরবর্তী স্তর হচ্ছে বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। পরিবারে যখন ছেলে মেয়েরা বড় হবে, তাদের নিজের সংসার নিজেরা পরিচালনা করার দায়িত্ব যোগ্য হবে, তখন তাদের হাতে সংসারের দায়িত্ব অর্পণ করে সংসারের প্রতি নিরাসক্ত জীবন যাপন করা হচ্ছে বানপ্রস্থ। সংসারে থাকবে কিন্তু সংসারের প্রতি আসক্তিটা তুলে ফেলতে হবে, অর্থাৎ এই জগতে আমার আর কিছু নেই, আমার এখন ভগবানের সাধনা করার সময়, এটা হচ্ছে বানপ্রস্থ। এরপর যখন সংসারের প্রতি সম্পূর্ণ আসক্তি চলে যাবে, তখন ভগবানের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে আমার আর কিছুই নেই বলে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে জীবন কাটাতে হবে, এটা হচ্ছে সন্ন্যাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বর্ণাশ্রম প্রথা
কলিযুগে বিলুপ্ত হয়ে গেছে। ব্রহ্মচর্য আশ্রমে যারা আছে তারা যথার্থ ব্রহ্মচর্য পালন করে না। গৃহস্থ আশ্রমে যারা প্রবেশ করে তাদের, যেহেতু ব্রহ্মচর্য আশ্রমের প্রধান কাজ হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা, জ্ঞান অর্জন করা, তো যথার্থ জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের আলোকে গৃহস্থ আশ্রম অবলম্বন করা, তাহলে বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। কিন্তু ব্রহ্মচর্য আশ্রমে যথার্থ জ্ঞান চর্চা, জ্ঞান অর্জন না করার ফলে গৃহস্থ আশ্রমটা যথার্থভাবে শাস্ত্রসম্মতভাবে পালন করা সম্ভব হয় না, যার কারণে পরিবারে অশান্তি, বিশৃঙ্খলা, সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এরপর বানপ্রস্থ বলতে সংসার হইতে আসক্তি তো আমরা ত্যাগই করি না, আমরা আরো বেশি বেশি, যত দিন যায় আরো বেশি বেশি সংসারের প্রতি আসক্ত হয়ে যায়। ছেলে মেয়ে নাতি পুতি এগুলোর মাধ্যমে আমরা সংসারে আরো বেশি আসক্ত হয়ে যাই এবং আমাদের সন্ন্যাস আর নেওয়া হয় না। মোটামুটি বর্ণ আশ্রম প্রথা কলিযুগে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে মানুষকে ধীরে ধীরে ভগবানের দিকে নিয়ে যাওয়ার পন্থা। এগুলো যতই আমরা অনুশীলন করতে পারবো, আমাদের এই জগতে সুখ শান্তিতে বসবাস করে আমরা অন্তিমে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারবো। সেই অন্তিমে ভগবানের প্রতি ভক্তি লাভ করার জন্যই এই পন্থাগুলো শাস্ত্রে দেওয়া হয়েছে। তো ব্রহ্মচর্য আশ্রমের কাজ কি? ব্রহ্মচর্য আশ্রমের প্রধান কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেয়েদের সতীত্ব রক্ষা করতে হবে, ছেলেদেরকে পুরুষত্ব রক্ষা করতে হবে। বিবাহের আগ পর্যন্ত ছেলে মেয়ে কোনো ধরনের সম্পর্কে জড়িত হওয়া আমাদের সনাতন ধর্মে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। একমাত্র বিবাহ যজ্ঞের মাধ্যমেই নারী পুরুষ একসাথে জীবন যাপন করবে, এটাই হচ্ছে সনাতন ধর্মের নিয়ম। বিবাহের আগে কোনো রকম মেলামেশা, অবৈধ সম্পর্ক করা সনাতন ধর্মের সম্পূর্ণ নিষিদ্ধ। তো ব্রহ্মচর্য আশ্রমে যারা থাকবে, অর্থাৎ যারা লেখাপড়া অবস্থায় থাকবে, তাদের কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। এরপর জ্ঞান কত প্রকার ও কি কি? জ্ঞান দুই প্রকার, এটা হচ্ছে জাগতিক জ্ঞান, অনিত্য জাগতিক জ্ঞান, আর একটা হচ্ছে পারমার্থিক জ্ঞান, নিত্য। জাগতিক জ্ঞান কি? অর্থাৎ এই জগতে খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমার যতটুকু জ্ঞান অর্জন করা দরকার সেটা হচ্ছে জাগতিক জ্ঞান। যেমন আমরা স্কুল কলেজে লেখাপড়া করি, তারপর চাকরি করি, তারপর টাকা পয়সা অর্জন করি, সেগুলো দিয়ে সংসার চালাই, এগুলো হচ্ছে জাগতিক জ্ঞান। আর পারমার্থিক জ্ঞান হচ্ছে এই যে আমরা আজকে গীতা ক্লাস করতেছি, গীতার জ্ঞান শ্রবণ করতেছি, এগুলো হচ্ছে পারমার্থিক জ্ঞান, নিত্য। আমি লেখাপড়া শিখলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ব্যবসায়ী হলাম, আমার মৃত্যুর সাথে সাথে সেগুলো সব শেষ হয়ে যাবে, আমাকে মৃত্যুর পর এগুলো আমাদের সাথে যাবে না, এগুলো হচ্ছে জাগতিক জ্ঞান, অনিত্য। আর আমি এই যে শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান আমরা অর্জন করতেছি, এই গীতির জ্ঞানগুলো আমাদের সাথে যাবে, এগুলো হচ্ছে নিত্য। যতক্ষণ না আমাদের হৃদয়ে পূর্ণ জ্ঞান আমাদের উদয় না হবে, ততক্ষণ আমাদের এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। এই জ্ঞানগুলো থেকে যাবে, যেগুলো অর্জন করবে সেগুলো থেকে যাবে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, এই জন্মে আমরা যতটুকু গীতার জ্ঞানগুলো অর্জন করব, হঠাৎ করে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে পরবর্তী জন্মে আমাদের এরপর থেকে আবার শুরু হবে, যতটুকু অর্জন করছি এরপর থেকে আবার জ্ঞান অর্জন শুরু হবে। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ জ্ঞান আমাদের হৃদয়ে উৎপন্ন না হচ্ছে, ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ আমাদের হৃদয়ে আসতেছে না, ততক্ষণ এই জ্ঞানগুলো নিত্য, এই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। আমাদের যতটুকু অর্জন করবো সেগুলো আমাদের সাথে থেকে যাবে, এগুলো হচ্ছে নিত্য জ্ঞান। আমরা অনেকে বলি মৃত্যুর সময় আমাদের কিছু যাবে না, অবশ্যই যাবে। আমাদের সাথে আমরা যে কর্ম করতেছি, কর্মের ফলটা আমাদের সাথে যাবে। আর এই গীতার জ্ঞান, ধর্মীয় জ্ঞান যেগুলো আমরা অর্জন করবো সেগুলো আমাদের সাথে যাবে। এরপর সতীত্ব রক্ষা, পুরুষত্ব রক্ষা বলতে কি বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ছাত্রছাত্রী অধ্যয়ন অবস্থায় আছে। সতীত্ব রক্ষা এবং পুরুষত্ব রক্ষা। সতীত্ব রক্ষা হলো বিবাহের আগে
কিংবা পরে স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে দৈহিক কোনো সম্পর্ক গঠন না করা হচ্ছে সতীত্ব। আর পুরুষত্ব রক্ষা হলো বিবাহের আগে এবং পরে স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে দৈহিক সম্পর্ক গঠন না করা হচ্ছে পুরুষত্ব রক্ষা করা। সতী নারীর খুব অনেক শক্তি আমাদের সনাতন ধর্মে রয়েছে। মৃত স্বামীকে জীবিত করে নিয়ে এসেছে, এরকম প্রমাণ রয়েছে আমাদের শাস্ত্রে। বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছিল। সাবিত্রীও তার স্বামীকে যমের হাত থেকে মৃত্যুর পরে আবার জীবিত করেছিল। এরকম সতী নারীর অনেক শক্তি রয়েছে। দুঃখের বিষয় আমাদের বর্তমান সনাতনী নারীরা সতীত্ব রক্ষা করে না। তারা বিবাহের আগে সম্পর্ক করে বসে থাকে, বিভিন্ন ধরনের দৈহিক সম্পর্কও করে ফেলে, যার ফলে তাদের সতীত্ব নষ্ট হয়ে যায়। সতীত্ব নষ্ট হয়ে গেলে সংসারে অশান্তি, বিশৃঙ্খলতা গুলো লেগে থাকে। কোনো নারী কিংবা পুরুষ যদি বিবাহের আগে অবৈধ সম্পর্ক করে, তার সংসার জীবনে অশান্তি লেগেই থাকে, অশান্তির আগুন জ্বলতেই থাকে, নিবে না কখনো। এরপর মৃত্যুর পরে শাস্তি হচ্ছে সে যে নারীর সাথে যে পুরুষের সাথে সম্পর্ক করবে, ঠিক একই প্রকার একটা নারীকে পুরুষ দেহ, পুরুষকে নারী দেহ দেওয়া হবে। সেটা থাকবে আগুনের তপ্ত গোলা। এখানে যা করবে ওখানেও তাকে সেভাবে করতে বলবে। সে যখন নারী বা পুরুষের মূর্তিটাকে জড়িয়ে ধরবে, তার দেহ পুরো ছাই হয়ে যাবে, কিন্তু মৃত্যু হবে না। এটা হচ্ছে মৃত্যুর পরবর্তী শাস্তি, নরক যন্ত্রণা। অবৈধ সম্পর্ক যারা করবে তাদের জন্য এই শাস্তিটা বরাদ্দ রয়েছে। আর যারা অবৈধ সম্পর্ক করবে তাদের সংসার জীবন তারা কখনো সুখ পাবে না। সেটা আমরা দেখতে পাই মহাভারতের সত্যবতী, মহাভারতের অম্বা থেকে আমরা দেখতে পাই তারা সংসার জীবনে কোনো সুখ পায় নাই। তো এই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার সনাতনীদের। আমরা জানি না বলে আমরা মানি না। আগুনে হাত দিলে আমাদের হাত পোড়া যাবে, এটা যদি আমরা জানি তখন আমরা আগুনে হাত দেব না। কিন্তু আমরা যদি এটা না জানি, আমরা আগুনে হাত দেব এবং পোড়া যাব, এবং যাচ্ছেও। এরকম অর্হ ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। তারা তাদের ভবিষ্যতের কোনো চিন্তা করতেছে না। সামান্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য তাদের পরবর্তী জীবনটা দুঃখময়, যন্ত্রণাময় করে তুলতেছে। আমি সকলকে অনুরোধ জানাবো, আপনারা সতীত্ব পুরুষত্ব রক্ষা করবেন। আমাদের সনাতনী বিবাহ যজ্ঞের মাধ্যমে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে সুন্দরভাবে জীবন অতিবাহিত করবেন। সকলের কাছে এই প্রার্থনা করি, ভগবানের শ্রী চরণে প্রার্থনা করি সকলকে সতীত্ব পুরুষত্ব রক্ষা করার শক্তি প্রদান করুক। কত প্রকার মানুষ ভগবানের শরণাগত হয় না, এবং তারা কারা? 4 প্রকার মানুষ ভগবানের শরণাগত হয় না, যথা মূঢ়, অরাধম, মায়া পরিত্যাজ্ঞানা এবং আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিরা কখনোই ভগবানের শরণাগত হয় না। আবার কত প্রকার মানুষ ভগবানের শরণাগত হয়? 4 প্রকার মানুষ ভগবানের শরণাগত হয়। তারা হচ্ছে আর্ত, দুঃখ থেকে মুক্ত।